একের পর এক খারাপ খবরে শোকস্তব্ধ টলিপাড়া। দিন কয়েক আগেই শুটিং করতে গিয়ে মারা যান অভিনেতা রাহুল ব্যানার্জি। তার মৃত্যুর 48 ঘন্টার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 33 বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিনেতা প্রণব চ্যাটার্জি। আজ আবার শোকের ছায়া নেমে এলো টলিপাড়ায়। মাকে হারালেন অভিনেত্রী সুদীপ্তা, বিদীপ্তা এবং বিদিশা। কয়েকদিন আগেই ভাইসম রাহুলের মৃত্যুতে বুকফাটা কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সেই শোক কাটিয়ে ওঠার আগেই মাকে হারালেন তিনি। রাহুল প্রয়াত হওয়ার পরপরই খবর এসেছিল যে দীপালি চক্রবর্তী অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সকলের সঙ্গে এই দুঃসংবাদ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দীপালি। সেখানে তার চিকিৎসা চলছিল। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সুদীপ্তা চক্রবর্তী এদিন সামাজিক মাধ্যমে তার মায়ের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে কেবল একটাই শব্দ লেখা, মা। এই পোস্ট দেখে বিশ্বাস করতে পারছিলেন না অনেকেই। নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী ছিলেন টলিউডের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রয়াত বিপ্লব কেতন চক্রবর্তীর স্ত্রী। তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী এবং নৃত্য গুরু হিসেবে পরিচিত ছিলেন। তাদের 3 মেয়ে, সুদীপ্তা, বিদীপ্তা এবং বিদিশা। 2018 সালে বিপ্লব কেতন চক্রবর্তীর প্রয়াণের পরে সংসারের হাল ধরেছিলেন দীপালি। এমনকি মেয়েদের অভিনয় এবং শিল্প জগতে প্রতিষ্ঠিত করার পেছনেও ছিল তার বড় অবদান। তার আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছেন সুদীপ্তা, বিদীপ্তা এবং বিদিশা। ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।